রাজধানী দিল্লির নির্বাচন সদনের অন্দরে আজ যা ঘটল তা সম্ভবত স্বাধীন ভারতের সংসদীয় ইতিহাসে আগে কখনো হয়নি। একদিকে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আর অন্যদিকে দেশের সর্বোচ্চ নির্বাচন কর্তাদের সাথে সাংসদদের নজিরবিহীন বাক্যযুদ্ধ। দিল্লির রাজপথে দাঁড়িয়ে যখন ডেরেক ওব্রায়েন হুঙ্কার দিয়ে বলছেন সাহস থাকলে ভিডিও ফুটেজ রিলিজ করুন, তখনই পরিষ্কার হয়ে যায় যে লড়াইটা এবার আর শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ নেই। ঠিক কী এমন ঘটেছিল কমিশনের সেই রুদ্ধদ্বার কক্ষে, যা নিয়ে এখন তোলপাড় গোটা জাতীয় রাজনীতি? আজ সকালে তৃণমূলের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পৌঁছায় নির্বাচন কমিশনের সদর দপ্তরে। ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলেদের মূল নালিশ ছিল ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া এবং বাংলার নির্বাচনী আধিকারিকদের সাথে বিজেপির ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে। কিন্তু বৈঠক শেষে বেরিয়েই ডেরেক ওব্রায়েন বিস্ফোরক দাবি করেন যে তাদের অভিযোগ শোনা তো দূরস্থ, উল্টে সাংসদদের রীতিমতো ধমক দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো 9টি চিঠির একটিরও জবাব মেলেনি। এই চরম অবমাননার ক্ষোভ আজ আছড়ে পড়ে দিল্লির রাজপথে। কমিশন অফিস থেকে বেরোনোর পরেই সংবাদ মাধ্যমের সামনে গর্জে ওঠেন ডেরেক ওব্রায়েন। ভিডিও ফুটেজে তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুটতে দেখা যায়। আমরা 4 জন প্রতিনিধি দল গেছি। প্রথমে আমাদের মমতা ব্যানার্জি চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস 9টা চিঠি লিখেছে, একটাও চিঠি অ্যাকনলেজমেন্ট দেয়নি, উত্তর দেয়নি। আমরা চিঠিগুলো দিলাম। আমরা এটাও বললাম মিস্টার মোদি আর মিস্টার শাহ চিঠি লিখলে আপনি তো নিশ্চয়ই উত্তর দিতেন। এই গেল 1 নম্বর। 2 নম্বর, আমাদের পুরো ফ্যাকচুয়ালি ছিল ছবি দিয়ে সবাইকে ট্রান্সফার করছো আর কাকে কাকে ওখানে রাখছো। আমরা উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়েছি, 8-6টা উদাহরণ দিয়ে এসব বিজেপির লোক ওখানে বসাচ্ছে। তারপরে আমরা বললাম ওকেও ট্রান্সফার করে দাও। তারপর আস্পদা আমাদের বলেছে এখান থেকে গেট আউট, বেরিয়ে যাও এখানে। যদি আমি যা মিথ্যে কথা বলছি, ওরা রিলিজ করে অডিও, ওরা রিলিজ করে ভিডিও। লিসেন টু দিস। EC straight talk to Trinamool Congress. Tamane EC spoke to us. This time elections will be Bengal in West Bengal will be fear-free, violence-free, inducement-free, without any chappa booth jamming. Eta ke pathiyeche? Eta Chief Election Commissioner media ke pathiyeche ki patayni? Chor, you are a criminal. If you can prove you said this to us at the meeting, you prove it. I will give you evidence to say you said nothing. The only thing you said when we walked into the meeting that we are not authorized to come by secretary. Everything was authorized. The only thing you said after we spoke is get out. Manish Kumar, তুমি কার সাথে টাকা খেলছো জানো না? এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। এটা লিড করেছে। কি হয়েছে মিটিং এ? কিচ্ছু হয়নি, কিচ্ছু বলেনি। I can tell you he did not say anything. Unless of course he was talking to his inner self. ডেরেকের এই আক্রমণাত্মক ভঙ্গি এবং কমিশনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করার মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ছড়িয়ে পড়েছে। সংঘাতের জল আরও গড়িয়েছে যখন কমিশন সূত্র থেকে পাল্টা অভিযোগ সামনে আসে। দাবি করা হয়েছে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন নাকি খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ওপর চিৎকার করেছেন এবং তাকে চুপ করতে পর্যন্ত বলেছেন। কমিশনের অভিযোগ সাংসদদের আচরণ ছিল চূড়ান্ত অসংযত। অন্যদিকে কমিশন সোশ্যাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর পোস্ট করে সাফ জানিয়ে দিয়েছে যে এবার বাংলায় নির্বাচন হবে হিংসামুক্ত এবং বুথ জ্যামিং মুক্ত। তৃণমূলের পক্ষ থেকে এই পোস্টের পাল্টা কটাক্ষ করে কমিশনারকে ভ্যানিশ কুমার বলে সম্বোধন করা হয়েছে। সব মিলিয়ে বলাই যায় দিল্লির এই সংক্ষিপ্ত বৈঠক কি বাংলার নির্বাচনী লড়াইয়ের রূপরেখা বদলে দেবে? একদিকে সাংসদদের বের করে দেওয়ার অভিযোগ আর অন্যদিকে কমিশনারের উপর চিৎকার করার পাল্টা দাবি। দিল্লির এই উত্তাপ এখন সরাসরি আছড়ে পড়ছে বাংলার রাজনীতির আঙিনায়। কমিশন কি শেষ পর্যন্ত সেই ভিডিও ফুটেজ প্রকাশ করবে, নাকি এই বিতর্ক আরও বড় আইনি লড়াইয়ের দিকে এগোবে? এই সব প্রশ্নের উত্তর দেবে সময়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।